তারপরে জানার স্থান প্যারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শাফায়াত ছাড়া আমরা কাল কিয়ামতে জান্নাতে প্রবেশ করতে পারবো না। যখন হাসরের মাঠটা হবে, যেখানে বিচার করা হবে, তখন যখন সূর্যটা এত দূর থেকে অস্ত দেয়, সেই তাপে আমরা এই মাটিতে দাঁড়াতে পারি না যখন একটু বেশি তাপ দেয়, তাই তো ভাই? কিন্তু সে হাসরের মাঠে সেই সূর্যটা আসবে 10 হাত উপরে। যখন সবাই অস্থির হয়ে যাবে, সবাই ঘেমে যাবে, সবাই ছোটাছুটি করবে, তখন সবাই ভাববে কার সুপারিশে আমি জান্নাতে যাব, কার সুপারিশে আমি একটা গাছের ছায়ার তলে দাঁড়াবো। তখন সবাই মিলে যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ইয়া আদামু সাফিহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। সেদিন আদম আলাইহিস সালাম বলবে ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তারপর যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামও একই কথা বলবে ইয়া ইব্রাহিম কাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। সে ইব্রাহিম আলাইহিস সালামও ইয়া নাফসি বলবেন, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইরকম করে যখন সমস্ত নবীর কাছে যাবেন, শেষ নবী ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবেন, ঈসা আলাইহিস সালামও বলবেন ইয়া রাব্বি আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। তারপর যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া হবে, দেখা হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্যারা নবী, আমার দুঃখী নবী। তিনি সিজদায় লুটবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর প্রতি দিল খুলে মন খুলে বলি লাখো কোটি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করা হলো যে আমি পৃথিবীতে একটা মানব জাতিকে, আদম জাতিকে পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলল হে আল্লাহ আপনি তাদেরকে পৃথিবীতে পাঠাবেন, তারা ফাসাদ করবে, আর রক্ত মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে। তার চেয়ে আমরা তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার সবসময় ইবাদত করি, আপনার ইবাদতে লুটিয়ে পড়ি, আপনার ইবাদতে সবসময় মশগুল থাকি, তা আপনার পাঠার কোনো দরকার নাই। তখন আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। কাপ ডিসপ্লে আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়া পাঠিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পাঠালেন দুনিয়ার মধ্যে আমাদেরকে ইবাদত করার জন্য, তাই তো ভাই? এই রকমই যখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কোন একটা উদ্দেশ্যের জন্য, সেই রকম আমাদের বাড়ি থেকে আমাদের পিতামাতা আমাদের কোনো একটা উদ্দেশ্যে এই মাদ্রাসায় এনেছেন, বা আমরাও কোনো একটা উদ্দেশ্যের মধ্যে এসেছি। বছর শুরু হলো, শেষের দিকে চলে আসলাম, কিছু বুঝতে পারলাম না। আজকে কতটা ছেলে আছে আঞ্জুমানে এসে 2-4 কথা বলতে পারবে? একজন হাত তুলে দেখা হচ্ছে আমি 2-4 মিনিট কথা বলতে পারবো? কেউ নাই। যারাই প্রথম থেকে বলে শেষ পর্যন্ত তারাই আছে, আদাস আর একটা ছেলেও নাই, না গজলে, না কেরাতে, না খুতবায়, না অন্য কিছুতে। আজকে আমাদের হুজুর একটা ক্লাসে মেসেজ দিয়েছিল যে একটা সাইকেল যখন গতির মধ্যে চালানো হবে, তো যখন গতিতে ছেড়ে দেওয়া হবে, পেট্রোল মারা হবে না, তখন সাইকেলটা অটোমেটিক চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত ব্রেক করা হবে না ততক্ষণ পর্যন্ত সাইকেল আটক হবে না। সেই রকমই আমাদের হাতে আর 2 মাস। এইখানে এসে আঞ্জুমানে এসে যদি 2-4 কথা বলতে না পারি, তো আমাদের সাইকেলটা সেই রকম হবে, আমাদের জীবনটা সেই রকম হবে, যেই রকম সাইকেলের চেন খুললে যেই রকম হয়, সাইকেলের চাকায় পাম না থাকলে যেই রকম হয়, সাইকেল পড়ে থাকে জমদারে, সেই রকম অবস্থা হবে। আর সেই সাইকেলটা যদি সবসময় চালাই, তো আমাদের যেমন গতির মধ্যে চলবে। আজকে মাদ্রাসায় যেরকম দাঁড়িয়েছি, তোমাদের সামনে কিছু কথা বলতেছি, আল্লাহ যদি চায়
তো আমরা মসজিদে গিয়ে যদি কিছু বলে, মুক্তাদি যদি বলে যে 2-4 কথা বলো, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। সেই কারণে আমাদের সেই গতিটা, সেই বক্তব্যের মধ্যে যা কিছু বলতে হয়, কোরআন হাদিস না হোক, কিন্তু আপনাদের সামনে 2-4 কথা বলার মতন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। সেই রকম সবাইকে ভাবতে হবে যে আজকে মাদ্রাসায় পড়তেছি, অনেক ছেলে মাদ্রাসায় পড়ে না। তুমি যখন মসজিদে যাবে, ওরাও যখন মসজিদে যাবে, ওদেরকে কিন্তু ওরা বলবে না, গ্রামের লোক বলবে না যে তুমি 2-4 কথা বলো, তুমি একটা কিরাত পড়ো, তুমি একটা গজল পড়ো, তুমি আজকে খুতবাটা পড়াও, তুমি আজকে নামাজটা পড়ো, ওদেরকে বলবে না, বলা হবে তোমাদেরকে। তখন যখন বলবে যে আমি পাই না, আমার হয় নাই, তখন বলবে কোথায় পড়েছো, কে শিখাইছে তোমাদেরকে? মাদ্রাসায় মানে পড়াশোনা হয় না কেন? তোমার জন্য পুরো মাদ্রাসার বদনাম, পুরো ছাত্রের বদনাম, পুরো ওস্তাদের বদনাম। তাই আমরা একটু ভাবি, আর 2 মাস আছে, কিছু একটা বলার প্র্যাকটিস করি, আঞ্জুমানে কিছু বলি, যাদের নাম থাকে তারা একটু বলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আর সামনে আখরি আঞ্জুমান আছে, তাই কারি সাহেব বললো, আমাদের ওস্তাদ বললো যে গজল, কিরাত, বয়ান, এদের নাম থাকবে, সবারই নাম থাকবে। সবাই একটু মশকরি, সবাই একটু চেষ্টা করি যেহেতু মানুষের সামনে ফুটে তুলতে পারি। মানুষ যেহেতু বলে যে খাগড়াগড় মাদ্রাসায় কিছু একটা হয়, মানুষ কিন্তু দেখবে না তুমি কয় পারা ইয়াদ করলে, তুমি কতটা এ বললে, ওটা দেখবে না। তুমি স্টেজে উঠে যে বক্তব্যটা করতে পারলে কিনা সেটা দেখবে, তুমি কিরাতটা সেই মতন করে পড়তে পারলে কিনা সেটা দেখবে, তুমি গজলটা বলতে পারলে কিনা সেটা দেখবে। তোমাকে বলবে না যে তুমি 1 পারা থেকে 30 পারা শুনিয়ে দাও, তোমাকে বলবে না তুমি পুরো 9 মিনিটটা শুনিয়ে দাও, তোমাকে বলবে না তুমি এগুলো গদ্দান শোনাও, এগুলো বলবে না। তোমাদেরকে দেখবে যে তুমি গজলটা কি রকম বললে, তুমি কিরাতটা কি রকম করে বললে, তুমি বয়ানটা কি রকম করে করলে, তুমি খুতবাটা কি রকম বললে, সেটা দেখবে। আর সেইখানে গিয়ে যদি করি, তা মানুষ বলবে এরা পায় না, এদের মাদ্রাসায় শিক্ষা হয় না, এরা আঞ্জুমানেও করে না, এরা পড়াশোনা করে না, এদের ওস্তাদদের শেখায় না। কেন? অনেকজন এই মাদ্রাসায় আসে, ছাত্রদের দেখে বলে যে হুজুর শিখায় না, কিন্তু হুজুর কিন্তু সব শেখায়, কিন্তু আমরা তার উপর আমল করি না। তাই আমরা সবাই চেষ্টা করি এবং আঞ্জুমানে কিছু কিছু বলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।